আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আজকে আসলে বিদায় নিতে হচ্ছে, সব জায়গা থেকে একা একা বিদায় নিতে হচ্ছে। মুনিয়াপুর বাসায় 2 দিন খুব ভালো সময় কাটছে। যদিও দিশারা গতকালকে ভোরে, মানে আজকে ভোরে, গতকালকে না, হ্যাঁ গিয়েছে হচ্ছে তাসনিমাপুর বাসায় ওখানে। আর এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নাস্তা পানি করে আমি এবং মুনিয়াপু বাচ্চা কাচ্চা সহ যাচ্ছি তাসনিমাপুর বাসাতেই। বাচ্চা পাটি রেডি, আমরাও রেডি, মুনিয়াপু রেডি। মুনিয়াপু অনেক ভালো লাগছে আসলে, সময় যে এত দ্রুত কেটে যায় মুনিয়াপু এটাই বলছিল। আসলে আমি ওই জিনিসটাই চিন্তা করছিলাম যে 2 দিন কিন্তু কম সময় না, কিন্তু এত দ্রুত কেটে গেছে। আমার কাছে মনে হচ্ছে জানলা কেমন না ঘুম থেকে উঠলাম, সেটাই মনে হচ্ছে কেন ভালো সময়গুলো বলে না তাড়াতাড়ি। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে ভালো সময় দ্রুত যায়, আর খারাপ সময় আসলে না তখন মানে আমি 1 বছর ধরে কষ্টে আছি। সেটাই, খারাপ সময়ের অপেক্ষার পালাটা শেষ হয় না, আর ভালোটা জাস্ট লাইক ক্লিক। সত্যি আমি জানি না তোমার কেমন লাগছে, বাট সেজা তো মানে কি বলবো, খাওয়ানো অনেক প্রবলেম ছিল, মানে এমনি তোর হাতে ব্যথা, বাট আলহামদুলিল্লাহ শি ইজ ফাইন, শি ইজ অ্যাক্টিভ। মাশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন, কারণ ওর ব্যথা নিয়েও কিন্তু আলহামদুলিল্লাহ শি ইজ মাশাআল্লাহ ভেরি অ্যাক্টিভ। ও খুব কথা শুনে, মানে ও খুব শুধু একটাই প্রবলেম আপু যে খেতে চায় না। এটা আসলে আমাদের সব, আমার মনে হয় মেয়ে বাচ্চাদের প্রবলেম, জানো। আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ সেকেন্ড মেয়েটা যখন আমাকে দিছো তুমি, খাওয়া নিয়ে যেন খুব প্রবলেম করে না, কিন্তু মেয়েগুলো খুব জ্বালায়, কিন্তু মেয়েরা হচ্ছে রহমত, মেয়েরা হচ্ছে একটা ব্লেসিং। হ্যাঁ সেটাই। আম্মু দাঁড়াও, তুমি ওয়েট করো। মুনিয়াপু, আমি না এই জিনিসগুলো নিয়ে আসছিলাম। আমি জানি আপনার বাসায় অনেক বেশি জিনিসপত্র ইউনিক। আমি লুটন থেকে না কিছু টেনে আনা পসিবল না, কারণ হচ্ছে আমি তো জায়গায় ঘুরতেছি, আর আমি জানি যে সবার বাসায় যাব। সো আমি যে লুটন থেকে একবারে কিছু কিনে আনবো পসিবল না। লন্ডনে কিছু চিনি না, কোথাও শপিং এ আমি যাইতেই পারিনি। জাস্ট টোকেন অফ লাভ। যদিও ওই দিন দই মিষ্টি নিয়ে আসছিলাম, কারোর পছন্দ হয়নি। আমার খুব খারাপ লাগছে যে পচা মিষ্টি কিনে নিয়ে আসছে ওই লোক। তুমি কি জানো মিষ্টির কয়টা বাকি আছে? মিষ্টির 2টা কি আর একটা বাকি আছে? বিকজ মিষ্টিগুলো সব আমার পেটে গেছে। না, মিষ্টিগুলো পচা ছিল। মিষ্টিগুলো মোটেও পচা ছিল না গাইস, আমি বলতেছি ও বেশি হাম্বল তাই বলতেছে। মিষ্টিগুলো এত পচা ছিল যে আমি একটু পর টুকটুক করে সবগুলো মিষ্টিগুলো আমার কাছে, কারণ মিষ্টি আমি খুব পছন্দ করি। তাছাড়া ওই দিন গ্রিন স্ট্রিটে যখন গেলাম না, তখন হচ্ছে বাবুকে ইমার্জেন্সি থেকে নিয়ে আমি শুনেন ওরা এত বেশি কি বলবো, ফর্মাল নাম্বার মানে কি বলবো, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড। তার বাচ্চা হসপিটাল থেকে নিয়ে এসে সে কেন মিষ্টি আনতে গেছো? এটা কোনো কথাই না আপু, এটা কোনো কথা না, এটা কথা। আর এই জিনিসগুলো আমি লুটন থেকে টেনে আনছিলাম। আই গেস এই জিনিসটা আপনার পছন্দ হবে, আমার শিওর যে ভালো লাগবে কিনা। এটা হচ্ছে, আর নিচেও আরেকটা জিনিস আছে, এটাও সংসার বাচ্চার জন্য। তুমি আমি জানি না তোমার এটা কি ফর্মাল যে না মোটেও না, আমি জাস্ট টোকেন অফ লাভ। আমি লুটন থেকে টেনে নিয়ে আসছি, এটা এখান থেকে কিনে না। এটা লুটন থেকে নিয়ে আসছো? জাস্ট কিছুই না, আমি জানি যে আপনার অ্যান্টিক জিনিস আমার এত পছন্দ যায় না, এটা দেখে আমার ভালো লাগছিল। সো দিস ইজ রিয়েলি বিউটিফুল, সত্যি কথা। আর জানো তো এই কালারের প্রতি আমার একটা তুমি বুঝতে পারছো যে এই কালারের প্রতি আমার একটা ভীষণ একটা ভালোবাসা, দুর্বলতা আছে গোল্ডেন কালারের প্রতি। আমি তো জানতাম না, আমি এখানে এসে দেখছি যে আমি কিসের মধ্যে চলে আসছি। এত সুন্দর অর্গানাইজড ডেকোরেশন, এত সুন্দর অ্যান্টিক জিনিস আপনি সংগ্রহ করছেন আপু, আনবিলিভেবল। না, এটা মোটো আনবিলিভেবল। তোমার যখন ইচ্ছা হবে যে আমি চাই মন থেকে তোমাকে এটা কোনো রকম ভাবে আল্লাহ দিয়ে দিবে, এটা আমি খুব ট্রাস্ট করি যে তোমার মনের মধ্যে কিছু যদি চায় আল্লাহ যদি মনে করে তোমার জন্য এটা তোমাকে দিবেই কোনো না কোনো ভাবে। আর থ্যাংক ইউ, দিস ইজ মাই কালার, ফেভারিট কালার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবকিছুই কিন্তু আপুর বাসায় থাকে। হ্যাঁ, সব এই গোল্ডেন ধাসের অ্যান্টিক জিনিসগুলো আপুর অনেক শখ। আমি তো দেখেই অবাক হয়ে গেছি যে এত শৌখিন মানুষ, বাপরে বাপ, সত্যি সিরিয়াসলি। আমি তো প্রথমে ঘরে ঢুকি কি চারিদিকে, সিরিয়াসলি আমার মানে ভালো লাগে। তুমি তো জানোই, আপনারা জানেন যে লন্ডনের বাসা হচ্ছে পুরো পাখির বাসা। ইচ্ছা থাকলে, হ্যাঁ এটা সত্য, ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যায় না, শুধুমাত্র পাখির বাসা আমাদের। বাট আলহামদুলিল্লাহ তোমাদের সত্যি ভালো লাগছে, আর দোয়া করেন আমাদের এই সম্পর্কটা যেন ভালো থাকে, কোনো যেন ইভেল না আসে। সেটাই। শেজার শালিস মানে ওরা দুজন একই বয়সের, ওরা যেন বেস্ট ফ্রেন্ড হতে পারে। তারপরেও যদি রাবি ভাইয়া এবং আপু কোন রকম আমাদের এই কয়দিন এটা আমি বলতেই দিব, এটা আমি ডিস্টার্ব করব, এটাতে আমি ডিস্টার্ব করব। আর আমরা এক্সপেক্ট করব যে লুটনের সবাই মিলে বেড়াতে আসবেন। যদিও আমার বাসা আরো ছোট, আমি যেখানে থাকি ওই বাসাটা আরো ছোট, বাট আমরা অনেক টাইম স্পেন্ড করতে পারবো একসাথে। আসলে
থাকা খাওয়া এগুলো কোনো ম্যাটার না, বাট আমরা যে এই যে 2টা রাত কাটালাম একসাথে গল্প করে করে মজা করে, এটাই অনেক বিষয়। সো আমি এক্সপেক্ট করবো যে এরপরে সবাই আমার বাসায় আসবে ইনশাল্লাহ এনি টাইম। আসলে কি এই মানে কি বলবো, এই ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপুরা, আমি নিজে হয়তো স্টুডেন্ট, এখন আমার কাছে ভার্সিটি ছুটি হলে কিছুটা টাইম আপু থাকে, বাট আপু যেহেতু জব করে, পাশাপাশি ইউটিউবিং চ্যানেল, বাচ্চা কাচ্চা, আপুর তো আরো 2টা বাচ্চা, আমার তো একটা, তাই আমি না দেখাব। সো আমি জানি যে এই টাইমগুলো আসলে এমন যায় যে আমি যদি দিনক্ষণ করে দাওয়াত দিই আপনাদেরকে ডিনাই করতে হবে আমাকে যে বৃষ্টি পারছি না, তো তখন আপনি ভাববেন যে আমি মাইন্ড করবো, বা আমি ভাববো যে আপু মনে হয় মাইন্ড করলো, এই টাইপের। বাট এমন কিছুই না। সো আমি এক্সপেক্ট করবো যে আপনাদের যখন মানে লিভ থাকবে, ভাইয়া লিভ থাকবে, আপনার লিভ থাকবে, জাস্ট নট মি যে বৃষ্টি আমরা আসতে চাচ্ছি লুটনে। আমার কাছে মানে কি আমাদের এই সম্পর্কটা অনেকদিন থেকেই শুরু হয়েছে, এই 2 দিনে মনে হয় যেটা আরো বেশি একটা ফর্মাল নাই, যে আমি এনি টাইম আই ক্যান কল ইউ, এনি টাইম কল সুজন ভাইয়া, যে ভাইয়া আসতেছি লুটনে, একটু ঘুরতে ইচ্ছা করতেছে। আমাদের মনে হয় না যে আমাদের সম্পর্কটা এখন ওই ফর্মাল পর্যায়ে আছে, ইটস লাইক এখন একটা আত্মার সম্পর্ক, ইটস আই ফিল লাইক বৃষ্টি ইয়াঙ্গার সিস্টার। সো সম্পর্কটা যেন এরকমই থাকে, দোয়া করবেন। আর তুমি অনেক ভালো করো, ভালো করতেছো, তোমার আরো অনেক 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 উত্তর আরো মানে সবকিছু বৃদ্ধি হোক। আপনারা সুজন ভাইয়া আপনার ইউটিউবিংটা করেন না, এটা আপনি সিরিয়াসলি করেন না। ও ইউটিউবিং নিয়ে ওর অত নেশা বেশা নাই, আমার ইউটিউবিং ভালো লাগে, আমি করি, আর এখন তো ইটস লাইক মাই প্রফেশন। এনিওয়েজ, আপনারা মুনিয়াপুর চ্যানেলটা দেখতে ভুলবেন না, ঘুরে আসে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক এবং ইউটিউব চ্যানেলের লিংক থাকবে। আমাদের সম্পর্কটা আসলে কিন্তু আসলে ইউটিউব না, আই থিংক ইটস মোর দ্যান দ্যাট। হ্যাঁ না, মুনিয়াপুকে যখন আমি প্রথম চিনি, মুনিয়াপুর সাথে আমি ফেসবুকে কানেক্টেড হই, তো তখন পর্যন্ত কিন্তু আমি মুনিয়াপুর ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করতাম না রিয়েলি। তারপরে আস্তে আস্তে আপুর সাথে হাই হ্যালো 2-1 দিন কথা হতে হতে তারপরে আমি জানলাম যে আচ্ছা মুনিয়াপুর একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক চ্যানেল আছে, বাট মুনিয়াপুর কিন্তু আমাকে কখনো বলে নাই যে বৃষ্টি আমার একটা ইউটিউব চ্যানেলটা দেখো তো। ঠিক আছে, হ্যাঁ, এরকমই সম্পর্কটা। তো সম্পর্কটা শুরু হয়েছিল এমনিতেই, হ্যাঁ, একটা ভালো বন্ডিং এর মাধ্যমে। আর এখন যেহেতু একই সেক্টরে কাজ করি, তো অনেক সময় দেখা যাচ্ছে আমি অনেক কিছু মুনিয়াপুর কাছ থেকে শেয়ার করতে পারি, মুনিয়াপু আমার সাথে শেয়ার করতে পারে, এইভাবেই আর সেটাই। ঠিক আছে, আমরা এখন তাহলে যাচ্ছি আরেক জায়গায়। মানে আমার বাসার জার্নি এখানেই শেষ হলো, আমাদের আরেকটা জার্নি এখন শুরু হবে। দিশারা ওখানে ওয়েট করছে, সো ওরা অলরেডি আমাদের মাইল লাগাতে পারে, আমরা অলরেডি লেট। ঠিক আছে, চলো তাহলে আমরা বের হই। চলো এই যে ধরে কি আইডিয়া না। হ্যালো বাচ্চা কাচ্চা, সিস্টার তোমরা কি সেজাকে মিস করবা? তাই হ্যাঁ, আমাদের বের হওয়ার সময় হয়ে যাচ্ছে, বিদায় সময়। আসো আমরা সবাই মিলে ছবি উঠাই। চলে যাবার সময়ই লাগে খারাপ, বেড়াতে আসলে তো কত ভালো লাগে। ও কি সুন্দর পিকচার, আপু এই পিকচারটা আমাকে অবশ্যই দিবেন। আর ভাইয়া আপনি কিন্তু আপুর ব্লগে হেল্প করতে হবে ভিডিওতে, ঠিক আছে না? আর আপনারা আমাকে কি প্লিজ হেল্প করবেন? হ্যাঁ অবশ্যই, না হলে ওর হেল্পে কিছু হবে না। না অবশ্যই হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। দর্শকরা সবাই সাপোর্ট করবেন, আর ভালোবাসা ছড়ালেই ভালোবাসা বাড়ে। তো আমরা এখন আরেক জায়গায় যাচ্ছি, ওখানেও সবাই একসাথেই যাব। ওখানে আপনাদের ছোটলাদা বড়লাদাও আছে, ওখানে যেয়ে কথা হবে ইনশাআল্লাহ। শার্লিজ আর শেজা, ওরা দুজন কিন্তু সমবয়সী, যার জন্য ওদের জুটিটা সেই হয়েছে। আল্লাহ, চলো চলো। আর বড় মেয়েটা একটু বড় হয়ে গেছে, তো ও আর ছোটদের জুটিতে হচ্ছে না। হ্যাঁ ও গার্জিয়ান, হ্যাঁ লাগবে কিনা সব দেখে রাখছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বড় বোনরা তাই হয়। চলো মা, আল্লাহ হাফেজ। আচ্ছা আপু ঠিক আছে, দেখা হচ্ছে এখন একটু পরে। ওকে, আল্লাহ হাফেজ মা। এই যে শুরু করে দিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে চলো। শার্লিস আমাদের সাথে চলে আসছে, যেহেতু এক গাড়িতে এতজন আটবে না, এই জন্য 5 মিনিটেরই পথ। আমাদেরকে ভাইয়া হচ্ছে ড্রপ করে দিয়ে গেল, আর এবার হচ্ছে মনিয়া আপু আর নামিরাকে নিয়ে আসবে। সো আমরা যাই, চলো চলো। আস্তে পণ্ডিত মশাই।
কিন্তু আবার কিছুই পারে না। না না, সব পারে, সব পারে। চলো। Welcome to my puppy's house. থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। যাও ওই শেজা কই? যাও, ভেতরে যাও, ভেতরে যাও। ওয়ালাইকুম আসসালাম শেজা। তোমার আইল কই? দেখো, তোমার আইলকে ভুলে গেছো শেজা? না, সেটা আজকে- কালকে অনেকবার বলছিল। অনেক স্যাড হয়েছে, রাত্রে ঘুমায় নাই সে কষ্ট করে। আমার আহিল কই? কই শেজা আইল তোমাকে মিস করছে। না না, আমরা কিন্তু খুব স্যাড হয়েছি। আহিল সেজাকে রেখে চলে আসছে এই জন্য। এখন তা হয়েছে কি, আজকে সবাই এত গরম পড়ছে লন্ডনে, হাঁস খাওয়ায় সবগুলোর একদম বাঁশ দিয়ে বাড়ি পাঠায় দিব। যেন বাড়ি যে উত্তলা করে, কারণ মানুষ বলে না হাঁস খেলে গরম লাগে আরো বেশি। হাঁসের জন্মদাতা হাঁসের মা। একদম না, বলো যে আমি ক্লিন করছি নাইস করে, খুব নাইস করে একদম দেখে দেখে বেছে বেছে কুটে কাটে ক্লিন করে দিয়েছে। এখন আমি জাস্ট বসাই দিচ্ছি পছন্দের খাবার। আমি তো শুধু দেখি যে আমি শুধু চিন্তা করতে স্যার সুজন ভাই তো রাগ উঠে যাবে, সব পছন্দের এইটা এটা 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 সবই সুজন ভাইয়ের পছন্দের খাবার, তো রাগ উঠে যাবে আজকে। এই রাগটা কেন উঠবে সেটা বলো, না হলে অনেকে রাগ উঠে যাবে এই কারণে যে সুজন ভাই তার অভ্যাস হলো যেটা পছন্দ হয় টেবিলে একটা বা দুইটা আইটেম তার খুব ফেভারিট হইতে হবে, সেটা দিয়ে সে পেট ভরে ভাত খেয়ে উঠে যাবে। কিন্তু সব থেকে 10-12টাই যদি তার পছন্দের হয়, সে কোনটা রেখে কোনটা খাবে এর আগে পেট ভরে যায়। এই জন্য তার খুবই রাগ হয় যে পেট কেন ভরে গেল, আমি আর খেতে পারছি না, আর এত আইটেম সবই কেন আমার পছন্দের হইতে হবে। এই জন্য বেচারা খুব রাগ উঠে যায়। আর এখানে যে জিরে ভাজতেছে, হ্যাঁ এই যে ভাজা জিরা, জিরা ফাঁকি করা বলে অনেকে, অনেকে ভাজা জিরা। এটা এটা কি গুঁড়া করবেন তো? হ্যাঁ গুঁড়া গুঁড়া, হ্যাঁ এটা ছাড়া না আমরা মাংস রান্না করি না, আর মজাও লাগে না, মজা লাগে না। মজা লাগে না। আমরা তো দেই, এটা তো না দিলে আমার গোশে একটা আলাদা ফ্লেভারই আসে আসে না। না। আর চুই ঝালে মাংস রান্না করলে তারও কথাই নেই। চুই কি তোমাদের ওইদিকে হয় নাকি না? না না, আমাদের ওদিকে চুই কিনতে পাওয়া যায়, বাট আমাদের ওদিকে আচ্ছা, চুই আমাদের ওইদিককার খাবার। হ্যাঁ হ্যাঁ, খুবই মজা। আমাদের বাসায় আমাদের বাগে গাছ আছে, চুইয়ের পাতা কিন্তু একদম পানের মতো, পানের না? পাতার মতো। হ্যাঁ আর আমরা অনেক সময় আছে বিয়ের সময় আছে না, মানে দুষ্টামি করে, বিয়েতে তো কত ধরনের দুষ্টামি করে, তো দেখা গেল বিয়ের দুলাভাই জামাই দুলাভাই বা এরকম এরকম থাকলে দেখতাম যে বড় যারা আছে চুইয়ের পাতা নিয়ে এসে ওর ভিতরে চুন সুপারি সবকিছুতে পানের মতন করে খিলি করে দিত। বাট পাতাটা কিন্তু অনেক ঝাল হয়, খেয়ে মুখে মানে ওইটা হচ্ছে মজা করতো, যে খেয়ে মজা বুঝো। কি ঝাল? হ্যাঁ হ্যাঁ চুই পাতা ঝাল? হ্যাঁ চুই পাতাও ঝাল, মানে ডাটাটা তো ঝালই, পাতাটাও একটু ঝাল ঝাল, যত চাবাবা তত ঝাল আর কি। তো ওটা মজা করে দিত। অনেক সময় হাত ধোয়ানোর সময় আছে না, জুতা শার্ট তো এরকম সময় তো টাকা দিতে চায় না, গেটের সময় তো সবাই একটা একটা করে পান খাওয়াই মিষ্টি মুখ করে ভিতরে আনতো। বাট পান তো আর মিষ্টি হতো না, ওটা ঝাল হতো। ঝালই হতো। আর আমাদের ওইদিকে বিয়ের সময় যেটা করতো সেটা হচ্ছে শরবতের মধ্যে ঝাল দিয়ে দিত, শরবতের মধ্যে টক দিয়ে দিত। হ্যাঁ মানে জামাইকে খাওয়ানোর জন্য বিশেষ করে, যে শরবতটা দেখে মনে হবে মিষ্টি, বাট মিষ্টি না, মরিচের গুঁড়া, তারপরে তেঁতুলের টক, হাবিজাবি অনেক কিছু, মানে যেটা খেয়ে জামাই কুলি করে ফেলতে বাধ্য হবে। ওর কথা জামাইয়ের সাথে একটু মজা করা। আবার অনেক সময় আছে গ্রিন চিলি ব্লেন্ড করে ওটাকে জুস করে একদম সবুজ আমের শরবত এনেছে, বাট পুরোটাই কাঁচামরিচ। আবার মিষ্টির মধ্যে এলাচ ফল ঢুকায় রাখা বা অনেক কিছু যেগুলো মুখের মধ্যে পড়লে একটু বিরক্ত লাগবে, এই জাতীয় জিনিস ঢুকায় হচ্ছে বরকে খেতে দেওয়া হতো ওই যে গেট ধরার সময়। তো এগুলো আসলে হয়তো অনেক এলাকাতেই হয়। আবার আমি এরকমও দেখছি যে মিষ্টিটাকে কেটে মাঝখানে শুকনো মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ ঢুকাই দিয়েছে, দেন মুখের ভিতরে দিয়েছে। তা মিষ্টি ঝাল একসাথে খাইলে কেমন হবে তা তো জানেনি। আবার রং, আগে কিন্তু রঙের প্রচলন গ্রামের বিয়েতে অনেক বেশি ছিল না, মানুষ রং মাখামাখি করতো। হ্যাঁ, তো ছোটবেলায় যখন ফুফাতো বোন বা তাদের বিয়েতে যাইতাম, দেখতাম সব রং মাখামাখি নিয়ে একদম বিচ্ছিরি অবস্থা। তাও বেশিরভাগ হতো কিন্তু হলুদের সময়, হলুদের দিনে। পরের দিন যখন বিয়ের দিন কারোর রং ওঠে না, এখানে রং এখানে রং, খুব বাজে অবস্থা। ওগুলো ফান ছিল, কি মজা, ওগুলোই অনেক মজা। গ্রামের দিকে বেশি হয় এটা। তো দিশারা যেহেতু গতকাল রাত্রেই তাসমিন আপুর বাসায় চলে আসছিল আর আমরা মনিয়াপুদের বাসায় ছিলাম, আমরা কিন্তু ভাগ ভাগ হয়ে গিয়েছিলাম। হ্যালো। তো সেটা রাত্রে কিন্তু আয়াদাহিলকে অনেক মিস করেছে, তো যাতে সবাই একটু রেস্ট করতে পারে আরাম করে, এই জন্য আমরা ভাগ ভাগ হয়ে গেছি। আর এখন আবার সবাই একসাথে হয়েছি। অলরেডি বিকাল হয়ে গেছে, রান্না বান্না ওইদিকে শেষ করে ফেলেছে সবাই। মুনিয়াপুরে এখনো আসেনি, হয়তো উইদিন 2-3 মিনিটস চলে আসবে। অলরেডি 10 মিনিট হয়ে গেল রাবি ভাইয়ার যাওয়া। আর আমাদের সাথে তো শার্লিস আসছে, মুনিয়াপুর ছোট মেয়ে। এই তো সবাই একসাথে হব কিছুক্ষণের মধ্যেই।
একটা একটা করে নিয়ে যাচ্ছি, আজকে হাড়ি পাতিল ধরেই নিয়ে যাবো আমরা। হ্যাঁ অনেক কিছু রান্না বান্না হয়ে গেছে এখানে। আপু এগুলো কি হাড়ি ধরে নিয়ে যাবো? সব হাড়ি। সব হাড়ি, কারণ অত ফর্মাল পিসের টাইম নেই তো। আপু রান্নাঘরটা অনেক বড়। হ্যাঁ বেশ বড়। ব্রাঞ্চ টাইম। আরে মোটেও না, দূর। হ্যাঁ বেশি যাও যাও আনো আনো কি বলতো রান্না করলাম এটা যাও 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 ওয়াও চিংড়ি মাছ, এটাই হচ্ছে নাইস ইলিশ খুব মাছ। সুন্দর। এটা সেই ইলিশ মাছ তাই না? এটা ইলিশ মাছ ফ্রাই। এটা হাঁস। খাবার দেওয়া হচ্ছে এটা এটা কি না? রান্না বান্না হয়েছে এটা তো সেই ঐতিহাসিক চিংড়ি ভুনা, কচু চিংড়ি না চিংড়ি ভাজি আর কি, ওই যে ছোট চিংড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবজি আলু এটা ভাজি। আলু ভাজি আপনার। আচ্ছা ওকে। আচ্ছা আমি হচ্ছে আমি তো মরে যাই প্লেট এখানে এক্সট্রা রাখছি। এই যে আরেকটা একজনই যে দেখেন আরেকজন সব ক্যামেরা হাতে আমি ক্যামেরাম্যান। ব্লগারটা স্লো আচ্ছা আমি প্লেট হচ্ছে এক্সট্রা রাখছি, যদি কেউ হাতে করে তুলে নিয়ে ওইদিকে খেতে চাও খেতে পারবা। আমরা বয়েজরা হ্যাঁ, আরে না না বয়েজরা জেনি এখানে বাস বসে। জেনি হ্যালো বলো হাই বয়েজরা এখানে বসে। কই গেল? হাই বলে আপ কই গেল? আমরা হাঁস কেন খাচ্ছি এটা বলো আগে কিছু এই আমরা হাঁস কেন খাচ্ছি? হাঁস কেন খাচ্ছি সেটা বলো আগে হাঁস কেন খাচ্ছি আমরা পার্কে দেখি পার্কে ও হ্যাঁ আমরা পার্কে দেখে হাঁস খাইতে ইচ্ছে হয়েছে। রাবি আপনার মুখে শুনি। না আমি যখন পার্কে গেলাম কালকে, হ্যাঁ বাংলাদেশে তো এরকম সাধারণত পার্ক বা এসব জায়গায় এত ওপেন হাঁস থাকে না। থাকে না, মানুষ হ্যাঁ, খায় না। মানুষ তো দূরা চিপাই না জবাই করে খাই সেক্ষেত্রে আমরা এত হাঁস একসাথে দেখে মনে হলো যে আর কত হাঁসের মাংস খাই না, দেখে মনে হলো যে হ্যাঁ হাঁসের মাংস, শীতের দেশে হাঁসের মাংস খাওয়ার একটা মজা আছে। মজা। আর বলার সাথে সাথে Order আপনার হয়ে হাজবেন্ড ফোন করলো এক জায়গায় হাঁস ধরার জন্য, একদম। হাঁস শিকার করে ফেলাইছে, ক্লিন করে এখন আমাদের জন্য। ওই তো হাঁসের মাংস এখন এনজয় করা কিন্তু হয়। শীতের তো দেশ নেই, এখন তো শীতকাল না আজকে গরম দেশ শীতের, but এখন গরম চলতেছে, কেউ ফ্রিজে রেখে দিয়ে শীতে খাইও, সমস্যা নেই। গলদা চিংড়ি আলু আর এরপরে রাতে কিছু ঠান্ডা পড়বে। সবাই মিলে আজকে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে বাটিতে বাটিতে খাবার না বেড়ে, কারণ কষ্ট হয় অনেক, আর এখানে তো কাজ করার মানুষ নাই, সো এই জন্য হাড়ি ধরেই সবকিছু পরিবেশন করি। আর যেহেতু আমরা পুরাতন গেস্ট হয়ে গেছি নাকি রাবি ভাইয়া, হ্যাঁ? মাইন্ড তো করবেন না কি না 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 হাড়িতে খাবার দিলে? না না এই দেশে খাওয়া পাইছেন টেবিলে, কেউ রাইন্দা দিছে, এতেই শুকরিয়া। হাড়িতে দেখা যেটাইতে কে এতে বেশি আর এখন না আছে কাজের বুয়া, না আছে কি আপনি কাজের বুয়া, আপনি রান্না করবেন, আপনি কাজ করবেন, আপনিই বাচ্চা বলবেন, আপনি টাকা আর্ন করবেন, সব করবেন আপনি। সেখানে একটু টেবিলে কেউ খাবার রাইন্দা দিছে, আলহামদুলিল্লাহ, এটা বলে শুকরিয়া, ব্লেসিং যে টেবিলে খাবার, এত খাবার। সেটাই। এই যে ফেভারিট আলু ভাজি। কি ভাইয়া আপনার কোনটা ফেভারিট হবে? সেই রকম খিদা লাগছে ভাই। তাই আর টিকতে পারতেছি না, গলদা বই নাই চিংড়ি, আমারও ইলিশ আর টিকতে মাছ, পারতেছি না। হাঁসের মাংস আর স্পেশাল কুচো চিংড়ি। হ্যাঁ আমি তো দিছি। ভাইয়া বসেন, আপনি বসো, আমি একটু খেতে বসে গেলাম। দিশা আমি বসবো। না 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 এরা বসবে না আরে বসবি না, ওরা বসে আসো। আমরা দিকে বসছি, আমরা দিকে বসবো, আপনারা বসে এখানে। লাগ পাইতে আছে না। একটা লাল শাক গাছ হয়েছে ওই যে ওইটা দেখে মনে হচ্ছে লাল শাক গাছের মতো পাতা। অলরেডি সন্ধ্যা হতে যাচ্ছে, আমরা এখন দুপুরের খাবারের ব্যবস্থা করছি। সন্ধ্যা বলতে 8টা বাজতে 5 মিনিট বাকি, আর এখানে কিন্তু সন্ধ্যা 9টার পরে হয়। এটা হচ্ছে আপুদের বাসার পেছনের একটা কমন গার্ডেন প্লেস, এটা হচ্ছে ফ্ল্যাট বাসা, সো এটা কমন গার্ডেন প্লেস, এই ফ্ল্যাটের সবার জন্যই আর কি। সুন্দর। মাথা ঘুরেছে এখন আমার সিরিয়াসলি। আজকে মেয়েদের আগে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমার সত্যি মাথা ঘুরেছে। আজকে মেয়েদেরকে একটু বেশি অনার করা হচ্ছে, ঠিক আছে? অনেক সময় আমরা ঠান্ডা হওয়া ভাত খেতাম না, মনে আছে? না আমার বাসায় অবশ্য ঠান্ডা ভাত কখনো আমি খাই না, শেয়ার করেই খাই। মানে ভাত রানী, যতক্ষণ আসো, ঠান্ডা আসো। থাকুক, ও অর্ধেকটা তুলে নেয়, অর্ধেকটা আমি আসো, খাই। লজ্জা পেলে না, লজ্জা। না, আমাদের হচ্ছে তাই মনে, কিন্তু নরমালি গেস্টের বাসে কি হয় যে ছেলেরা আগে খায়, মেয়েরা পরে খায়, তারপর মেয়েদের হচ্ছে কি মানে আগে তো বাংলাদেশে এরকম একটা রেওয়াজ আসো, ছিল রাবিয়া, বসো। যে আমাদের খুব ভালো লাগছে। হাজবেন্ডের আগে ওয়াইফরা খাই না, মানে খাওয়া আমরা শেষে আর আজকে দেখেন বাইরে আপনারা কিন্তু হাজবেন্ড plate সব একদম ভিডিও normal। করছে আর আমরা খেতে বসছি। হ্যাঁ দুনিয়া চেঞ্জ হয়ে গেছে ভাই। দিশা মনে হচ্ছে আপু বসে, খুবই ক্ষুধার্ত। এই যে দিশা তোমার কি হলো?
একটু অপেক্ষাই করো। না এটার পিছনে একটা কারণ আছে তো। আমরা কেন পরে খাচ্ছি সেটার পিছনে একটা বিরাট কারণ কি আছে। কারণ? সবাই তোমরা তো মনে হয় জানো যে ওই যে ঝুটা প্লেটে খাইলে প্যার মহব্বত বাড়ে। তো তোমরা সবাই প্রত্যেকে যার যার ঝুটা প্লেট রাখবা, তোমাদের খাইলে ও বাবা, রাব্বির থেকে মুখ খুলে গেছে রে। রাবি ভাই, আপনি এই মা। আমাদের তো তাহলে এর জন্য মুনিয়াপুর অনেক বেশি বড় পুরস্কার দেওয়া দরকার। হ্যাঁ, রাব্বির মুখ খুলে গেছে। তার মানে রাব্বি ভাই যে চ্যানেলটা খুলতে যাচ্ছে, এটা কমেন্টটা কি রাব্বি ভাই করছেন নাকি অন্য কোনো আইডি দিয়ে? আমার আসো। ও ভাই চলে আসছে? আচ্ছা দিশা তুমি বলে দাও, দু চারটা কথা বলে দাও, আপনি নিয়ে দাও। আচ্ছা ওনার চেয়ার আছে, ওনারা নিয়ে নেন। মনে পাই না, আচ্ছা আমরাও নিব। যেটা যেটা প্রয়োজনীয়। আজকে আমার রাগ হবে সোজা পাপার মতো। সব মজার মজার খাবার। হ্যাঁ। চিংড়িরই 2টা আইটেম, আমার চিংড়ি অনেক পছন্দ। ও আবার ইলিশ অনেক মজা লাগে সবকিছু। নাকি আসবে? আমরা আগে খেয়ে নিচ্ছি, তারপর আপনাদের ভাইয়ারা খাবে। তো আমাদের খাওয়া আগে শেষ হোক তারপরে। এখান থেকে ভাইয়ের জন্য আর বৃষ্টির জন্য। এখন পুরুষ পার্টিরা খাইতে বসছে। ভাই খাওয়ার কি অবশিষ্ট আছে কিছু? অবশ্যই আছে, সবকিছুই আছে আলহামদুলিল্লাহ। মানে একটা আইটেম দিয়ে খেয়ে তো আমাদের পেট ভরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর তোমার এটা খাইছি না। তাহলে আমারও রাগ হয়ে গেছে? রাগের জিনিস ভীষণ রাগ হয়ে গেছে তার ভাই। দেখেন চিংড়ি আর আলু ভাজি খাইছি, হ্যাঁ এখনো 3টা আইটেম বাকি। আহারে, তাহলে কাকু রাগ করেই থাকো তোমরা। দেখে বোঝা যাচ্ছে তোমরা হাড়ি নিয়ে যে হারে বসছো খাইতে। আপনারা তো হাড়ি চারা খাইছেন সবাই দেখছেন তাই না? না না, আমরাও হাড়িতেই খাইছি। ভাই শিল্পী গান গায় ঠিক আছে, কিন্তু যেবারে লেখছে এবারে নামটা তো বলতে হবে। হ্যাঁ আমার অবদান আমি খুঁজি আপনাদের জন্য তাহলে নিয়ে কাজ আসছি করেন, সে লন্ডনে অবদান থেকে দিতে আমার দিয়ে দেন, সে আমার অবদান দাও না। তোমার সে কথা অবদান দেখাই আমাকে দেবো, দেন। তাও যদি তুই যাও না, ভাই, না, তাহলে না, যাবো। না। এমন অবদান করতে এইটা হয়েছে। দেখো। ভাই আরে আম খাচ্ছে আর আমাকে বলতেছে দেওয়া খেতে। কি গো দিশা? হ্যাঁ বাবুর্চি যারা একটু বড় রান্না বেশি খায় আর সবাই সব বলি দাও। বলে দিচ্ছে তাতে কি হয়েছে? ওরে আল্লাহ কি করছে জান জান, এটাও পাবেন না ঝগড়া করতে করতে। দেওয়া ভর্তা দেখি কেমন হয়েছে। আচ্ছা দেওয়া চিনেন কে কে বলেন তো? আর আপনারা দেওয়া খাইছেন কে কে একটু কমেন্ট করে জানান তো। কার কাছে কেমন লাগে এই দেওয়া? এরপর আরো আছে ওই যেখানে আম্মা খাওয়াবে, এরপরে ও, জামের পরে আম জামের হবে। পরে আম। শুধু দেওয়া আমাদের গেছে এবার কাঁঠালটা মিসিং। রাত্র 1টার সময় জাম ভর্তা। আরে হাই, আসলে কয়টা বাজে? সোয়া একটা। এই যে ও না এই ঘড়ি বন্ধ। সোয়া 1টা বাজে। আমি আমি তো 8টা 9টা ভাবতেছি। 8টা 9টা বাজে আমরা আজকে ডিনারই করি। টাইমের হিসাব আছে আমাদের রাব্বি ভাই। আর যারা একটু সকালে পরে খান, যারা জানে। ভাই এবার আপনি নেন। এই সপ্তাহে একটা রাত জাম দিয়ে একেবারে ভর্তা করে আলু ভর্তার মধ্যে ভর্তা হয়ে গেছে। এরকম ভালো লাগে না? এরকম ভালো লাগে, মানে পাকা বুঝা আচ্ছা, যাচ্ছে। আগের প্লাস্টিক গুলো কি সব ফালাই দেওয়া হয়েছে? এবার এখন তো আবার ইউজ করা হয়েছে, কিছু কালেক্ট করে আনি। তো বিদেশের মাটিতে জাম ভর্তা। ডেওয়াটা আগে ছিল ডেওয়া, এখন হচ্ছে জাম, এরপরে আম, এরপরে যে আমরা আসলে আর কি মাখা খাবো আমরা নিজেও জানি না, খাওয়ার পরে বোঝা যাবে। আমরা আজকে সবাই রাত্রে সুস্থ আছে কিনা কালকে সকালে আমরা বুঝতে পারবো। সেটা পরশুদিনের ব্লগ গেলে বুঝবেন যে সবাই সুস্থ আছি। সেটাই। কি আরেক ব্লগে চলে আসছে? হ্যাঁ, বিগ ব্লগ। হ্যাঁ দৃষ্টি আপু, তুমি কই? তুমি কি আজকে ক্যামেরা নাই, অ্যাকশনে নাই? আমার কোনো ক্যামেরা ট্যামেরা নাই, আমার থাল আছে আজকে, থাল নিয়ে ঘুরে বেড়াইতেছি আমি। খাওয়া নিয়ে ঘুরতেছে।